একটা কেন 10টা খেলেও মন ভরবে না, এতটাই টেস্টি হয় খেতে। তাল দিয়ে যে এত দারুণ একটা রেসিপি তৈরি হয় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। যেমন লোভনীয় দেখতে, দেখা মাত্রই ছোট থেকে বড় সকলেরই জিভের থেকে জল পড়ে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে এত টেস্টি টেস্টি রেসিপি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এইখানে নিয়েছি সুজি। সুজি যে 150 গ্রামের প্যাকেট থাকে সেই প্যাকেটের 1 প্যাকেট সুজি নিয়েছি, মানে পরিমাপটা হচ্ছে 150 গ্রাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট যে চায়ের কাপ তার 1 কাপ পরিমাণ জল। চামচ দিয়ে ভালোভাবে সুজির সাথে জলটাকে মিশিয়ে নেব, বেশ যেন কাদা কাদা একটা ভাব আসে। এইভাবে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এইটা 30 মিনিট মতন রেখে দেব। এখানে নিয়েছি একটা কালো তাল। এবার তালটা কি করে ছুলে নেব বা কিভাবে তাড়াতাড়ি তালের খোসাটা ছাড়ানো যায় সেটাই আজকে শেয়ার করব। প্রথমে মুখের দিকে যে একটা বাটির মতন অংশ রাখে সেটাকে হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখবেন এই যে বাটিটা ছাড়াবার পর এই যে একটা মোটা শক্ত অংশ থাকে, এটা কিন্তু কোনো তালে একদম নরম থাকে, আবার কোনো তালে একদম শক্ত থাকে। সেই কারণে ওই ডাঁটিটা ছাড়ানো যায় না, আর খোসাটাকেও ছাড়াতে কষ্ট হয়। তার জন্য তখন কি করবেন, তালটাকে উল্টে নেবেন। উল্টে নেওয়ার পরে ঠিক মাঝখান থেকে এইভাবে 2 হাত দিয়ে টান দিলে পরেই দেখবেন আটিটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। এই তালে 3টে আটি বেরিয়েছে। এবার একটা আটি ছাড়িয়ে নিয়ে তারপরে পেছনের দিকে যে খোসাটা থাকে সেটা আস্তে করে হাত দিয়ে টান দিলেই খুব সুন্দরভাবে তালের আটির থেকে খোসাগুলো ছেড়ে চলে আসবে। যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারই মধ্যে একজন হচ্ছে মধুমিতা মুখার্জি, লিখেছে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি। মধুমিতা দিদিভাই, আপনাকে ও আপনার পরিবারের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। ঠিক এইভাবেই আমাদের ভালোবেসে পাশে থাকবেন। সমস্ত আটিগুলোর থেকে খোসাগুলো খুব ভালো মতন ছাড়িয়ে নিয়েছি। এবার আটিগুলোর মধ্যে হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে আটিগুলোকে হাত দিয়ে ভালোভাবে চটকে নেব। তাতে কি হবে, আটির গায়ে যে তালের কাঠগুলো লেগে থাকে বেশ আঠালো হয়ে, সেটা জল দিয়ে একটু হাত দিয়ে মেখে নিলে কাঠগুলো নরম হয়ে যাবে। আর যখন এটা থেকে মানে আটিগুলোর থেকে কাঠটা বার করব, খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আটিগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি এইখানে নিয়েছি ফুটো ঝাঁঝরি। যে ঝাঁঝরিগুলো হয় সেই ঝাঁঝরি, আর নিচে একটা গামলা রেখেছি, তার উপরে ঝাঁঝরিটা রেখে আটিগুলো থেকে কাঠ বার করে নেব। আর এই ঝাঁঝরির মধ্যে করে যদি মানে আটিটা ঘষা হয় তাহলে দুটো কাজ একসাথে হয়ে যাবে। যেমন খুব তাড়াতাড়ি তালের থেকে কাঠটা বেরিয়ে আসবে, আর যে এই আটির মধ্যে যে আঁশগুলো থাকে সেটা আর আলাদাভাবে ছেঁকে নিতে হবে না। এই যে ঘষে নেওয়ার জন্যই যে আঁশগুলো সেইগুলো আলাদা হয়ে যায়, আর কোনো রকম বেছে নেওয়ার বা চেলে নেওয়ার দরকার নেই। কত সুন্দরভাবে কাঠগুলো বেরোচ্ছে। সব সময়ের জন্য আমি এই ঝাঁঝরির মধ্যেই তালের কাঠটা বার করে নিই। এত তাড়াতাড়ি হয়, দেখবেন একদিনের জন্য হলেও ট্রাই করবেন। এইভাবেই আটিগুলোর থেকে কাঠ বার করে নিয়ে ফিরে আসছি। সমস্ত কাঠগুলো বের করে নেওয়া হয়ে গেল, আর যে দেখা যাচ্ছে যে কত সুন্দর লাগছে। আর এখানে কাঠটা কত ঘন, কোনো রকম আঁশ নেই। এটাকে সাইডে রেখে দেব। অন্যদিকে 30 মিনিট মতো যে সুজি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দেখিয়ে দিচ্ছি চামচে তুলে। সমস্ত জলটাই সুজির মধ্যে টেনে গেছে, আর সুজিটাও কত সুন্দর ফুলে উঠেছে। এবার নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে সমস্ত সুজিটাকে তুলে নেব। সুজি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। যেহেতু তাল মিষ্টি সেই কারণে চিনির পরিমাণটা অল্প দিতে হবে। এবার দিয়ে দেব অল্প পরিমাণ দুধ।
শুধুমাত্র যে সুজি তো জলে ভিজানো ছিল একদম মাখা মাখা, সেই কারণে দিয়েছি, তাতে তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যাবে। সুজি আর চিনি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় মিক্সিং জারের মধ্যে সমস্তটা ঢেলে দেব। সুজি আর চিনি মিশ্রণের মধ্যে দিয়ে দেব তালটা যে গুলে নিয়েছিলাম সেই তাল। এইখানে আমি 4 হাতা পরিমাণ তাল দিয়েছি। যেহেতু তাল দিয়েই রেসিপিটা তৈরি করব, সেই কারণে তালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ওই হাতাটা দিয়েই ভালো করে মিশিয়ে নেব। তারপরে হাতাটাকে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ময়দা। যতটুকু সুজি ব্যবহার করবেন তার থেকে হাফ পরিমাণ ময়দা ব্যবহার করতে হবে। হাতাটা দিয়েই ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর এসছে। এরপরেই দিয়ে দেব দুধ। ব্যাটারটা একদম যে পাতলা হবে সেরকমও না, আবার একদম যে মাখা মাখা মানে ঘন হবে ঠিক সেই রকমও না। আমি সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নিয়ে পরে হাতায় করে দেখিয়ে দেব যে কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে। হাতাটাকে তুলে নিয়ে একটা হ্যান্ড উইন্সের সাহায্যে ভালোভাবে ব্যাটারটাকে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে। যত ভালোভাবে ব্যাটারটা তৈরি করা হবে ততই টিফিনটা খুব সুন্দর তৈরি হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। পাঞ্চে ভাবটা কাটার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ লবণ। তারপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার লবণ আর বেকিং পাউডারটাও ভালোভাবে মিশিয়ে নেব। আর যখন টিফিনটা তৈরি করবেন তখনই কিন্তু এই বেকিং পাউডারটা মেশাতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এদিকে গ্যাসের ওভেনে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে গরম করে নেব। এবার হ্যান্ড উইন্সটা ব্যাটার থেকে তুলে হাতা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে। পুরো হাতাটা যখন দেখবেন ব্যাটারে ডুবাবার পরে বেশ পেছন দিকে একটা ঘন লেয়ার পড়েছে, ঠিক সেই রকম ব্যাটারটাকে তৈরি করতে হবে। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার ব্রাশে করে সাদা তেল নিয়ে তারপর পুরো তাওয়ার গায়ে সুন্দরভাবে ব্রাশ করে নেব। কোনো রকম বেশি তেলের দরকার নেই। একবার তেল দেওয়ার পরে আর কোনো রকম তেল ব্যবহার নাও করতে পারেন, আবার তেল দিয়েও করতে পারেন। তবে দেখাই যাচ্ছে যে কতটুকু তেল দিয়ে আমি ব্রাশ করে নিলাম। ঠিক এইভাবে প্রথমবার ভালোভাবে তাওয়ার গায়ে মাখিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে এইখানে প্রথমে 1 হাতা আর হাফ হাতা মানে 1.5 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে হাতার পেছন দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোলা রুটির মতন করে দিতে হবে। দেখবেন তাওয়ায় ব্যাটারটা দেওয়ার সাথে সাথে সমস্ত টিফিনটার গায়ে একদম জালিদার হয়ে যাবে আর এত সুন্দর ফুলে উঠবে, দেখাই যাচ্ছে যে কত সুন্দরভাবে জালিদার হয়ে যাচ্ছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনা দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে ফুলে উঠবে। টিফিনটা তৈরি হতেও একদমই বেশি সময় লাগে না। এরকম ঢাকা অবস্থায় 3 থেকে 4 মিনিট মতন রাখলেই হয়ে যাবে। তারপর ঢাকনাটা সরিয়ে দেবেন, দেখবেন যে সম্পূর্ণটা পুরো যেমন পিৎজা ফুলে ওঠে ঠিক সেই রকম ফুলে জালিদার হয়ে যাবে। নিচের পিঠটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আস্তে করে তুলে দিলেই খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার উল্টে দেব ওপরের পিঠটা কিছুক্ষণ হবার জন্য। ওপরের পিঠটা 2 থেকে 3 মিনিট মতন হলেই হয়ে যাবে। 2 পিঠই খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই যে পেছনের পিঠটা যখন উল্টে দেবেন ওপরের পিঠটা হবার জন্য, দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠবে। এটা সম্পূর্ণটা হয়ে গেছে। এবার এপিঠ ওপিঠ করে নিয়ে তুলে একটা প্লেটে রেখে দেব। আর একটা তৈরি করে দেখিয়ে দেব। আমি আর কোনো রকম তেল ব্রাশ করিনি, আপনারা চাইলে অবশ্যই তেল ব্রাশ করে নিতে পারেন।
ওই একবার তেল দিয়েছি তাতেই 2-3টে টিফিন আমি তৈরি করে নেব। আবারও একইভাবে ব্যাটারটাকে হাতা দিয়ে গুলে নিয়ে তারপর আস্তে করে তাওয়ার মাঝখানে 1.5 হাতা পরিমাপ দিয়ে তারপরে হাতার পেছন দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে দেব। দেওয়ার সাথে সাথেই সম্পূর্ণ টিফিনটার গা একদম জালিদার হয়ে গেছে। একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটাকে 2-3 মিনিট পর সরিয়ে দিয়ে বেশ নিচটা দেখিয়ে দিচ্ছি, নিচটা হয়ে গেছে। খুন্তি দিয়ে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে সমস্ত টিফিনগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। ঠিক এইভাবে সমস্ত টিফিনগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও ঠিক এইভাবে টিফিনটি তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। সমস্ত টিফিনগুলো তৈরি হয়ে গেছে আর আমি এক হাত দিয়েই ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দেওয়া মাত্রই মোমের মতন গলে যাবে। সমস্ত টিফিনগুলো তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব ঘরে থাকা চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়। বাচ্চাদের টিফিনে যদি এই রেসিপিটা তৈরি করে দেন একটুও ফিরে আসবে না, আনন্দ সহকারে সবটুকুই খেয়ে নেবে, আরও প্রতিদিন দেবার জন্য বায়না করবে। বা বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে, কোনো রকম চিন্তা ভাবনা না করেই এই রেসিপিটা তৈরি করে ফেলুন। একদম অল্প সময়ে সহজ সরল একটা রেসিপি। খাবার পরে আপনার প্রশংসা করবেই। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কিভাবে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি মাঝারি সাইজের যে বাটি, সেই বাটির 1 বাটি পরিমাণ চাল। যে কোনো চাল দিয়েই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে সম্পূর্ণ চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো 30 মিনিট মতন। হাতে যদি সময় নাও থাকে তবুও 15 থেকে 20 মিনিট অন্তত জলে ভিজিয়ে রাখবেন। এতে কি হয়, ভাতটা ভীষণ সুন্দর হবে। এইভাবে ভিজানো থাক। অন্যদিকে চালের পরিমাণটা পরিবারের সদস্য হিসাবে কম বেশি ব্যবহার করতে হবে। তাও মোটামুটি যে 250 কৌটোগুলো হয় সেই কৌটোর 1 কৌটো চালে 5 থেকে 6 জনের টিফিন খুব ভালো মতন হয়ে যাবে। এইখানে একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখেছি কাঁচা লঙ্কা, আর আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজগুলোকে কেটে খোসাটাকে ছাড়িয়ে জলে ধুয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট টুকরো করে নেব। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। নিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোর পেছনের অংশটা একটু বাদ দিয়ে তারপর মাঝখান থেকে অর্ধেক করে কেটে বীজগুলোকে ফেলে দিয়ে একদম ছোট ছোট করে কেটে নেব। যতটা পারবেন ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক এইভাবে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ওই যে জলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে এখানে নিয়েছি একটা চপারের মধ্যে করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে যদি আমি একটু ঘুরিয়ে নেওয়া যায়, এত সুন্দরভাবে পেঁয়াজ আর লঙ্কাটা কাটা হয়ে যাবে সেটা দেখতে পাবেন। একদম অল্প সময় লাগে, বেশি সময় লাগে না। আর যদি ছুরির সাহায্যে কেটে নেন তাহলে যতটা পারবেন একদম ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন। যত ছোট ছোট করে কাটবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। হাতের কাছে যদি চপার থাকে তাহলে অবশ্যই চপারের সাহায্যে কেটে নেবেন। দেখবেন কত সুন্দর মিহিভাবে কাটা হয়ে যায়। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি সাদা তেল। চাল তো 30 মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর 6 থেকে 7 বার জল পাল্টে চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে ওই যে গরম তেল, তার মধ্যে চালটাকে দিয়ে দিয়েছি।
চালটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখে ভালো করে ভেজে নিতে হবে। চাল ধুয়ে নেওয়ার পরে যদি হাতের কাছে বড় ছেঁকনি থাকে তার মধ্যে চালটাকে ঢেলে দেবেন। আর যদি ছেঁকনি নাও থাকে তাও কোনো সমস্যা নেই, যতটা পারবেন যেন জল না থাকে সেইভাবেই চেষ্টা করবেন। সামান্য জল যদি থেকেও থাকে তাহলে এই যে ভাজা হবে সমস্ত জলটা টেনে যাবে, তখন দেখবেন তেলের মধ্যে চালটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। চালটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব জল। আর এই রেসিপিতে জলের পরিমাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। আমি যেই বাটি করে চালটা দিয়েছি ঠিক সেই বাটিরই 1.5 বাটি পরিমাণ জল দেব। যদি আপনারা কাপ মেপে চালটা দেন তাহলে ওই কাপেরই 1 কাপ যদি চাল দেওয়া হয় তাহলে 1.5 কাপ জল, বা 2 কাপ যদি চাল দেওয়া হয় 3 কাপ জল দিতে হবে। ঠিক এরকম পরিমাপটা রাখতে হবে, তাহলে দেখবেন একদম ভাত ঝরঝরে হয়ে যাবে। জল দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম হাই করে তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা ঠিক এই সময়ই ব্যবহার করতে হবে, তাতে কি হবে জলটা ফোটার সাথে সাথে চালের মধ্যে লবণটা টেনে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব, জলটা তো ফুটতে শুরু করেছিল আর সেটা হাই ফ্লেমে দিয়ে তারপরে একদম লো ফ্লেমে রাখতে হবে। ঠিক 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে চালটা দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হচ্ছে। এইভাবে বারে বারে ঢাকনাটা সরিয়ে দেখে নেব, আর গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। ভাতটা হতে থাক। অন্যদিকে আমি নিয়েছি 2টো ডিম। ডিমটা কম বেশি আপনারা ব্যবহার অবশ্যই করতে পারেন। আমি 2টো ডিম নিয়েছি আর ডিম দুটোকে এবার একটা পাত্রের মধ্যে ভেঙে নেব। যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারই মধ্যে একজনের নাম হচ্ছে অভিজিৎ মণ্ডল, লিখেছে আমি আন্দুল থেকে দেখছি। অভিজিৎ দাদা ভাই, আপনাকে ও আপনার পরিবারের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমাদের পাশে এইভাবে থাকার জন্য। সব সময় পাশে থাকবেন। ডিম দুটোকে ঠিক এইভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে ততই ভালো হবে। ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার ডিমের মধ্যে দিয়ে দেব ওই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছিলাম, সেই সমস্ত কুচিটুকি এর মধ্যে দিয়ে দেব। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী অবশ্যই দেবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই যে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি টমেটো, সেই টমেটোর টুকরোগুলোকে। তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এইখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। প্রথমে 1/2 চামচ দিয়েছিলাম, তারপরে আবারও 1/2 চামচ ব্যবহার করেছি। বাচ্চাদের জন্য যদি টিফিনটা তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুধুমাত্র গোলমরিচের গুঁড়োটা দিয়ে টিফিনটা তৈরি করবেন। এবার ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে চামচ দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। ডিমের ব্যাটারটাকে সাইডে রেখেছি আর এই দিকে কড়াইয়ের থেকে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এবার দেখে নেব চালে আর কতটুকু জল আছে। চাল 60%-এর ওপরে সিদ্ধ হয়ে গেছে, আর যতটুকু জল আছে তাতে সম্পূর্ণ চালটা হয়ে যাবে। জলের পরিমাণ কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখবেন, না হলে ভাত গলে যাবে, জল বেশি থেকে যাবে, বেশ কাদা কাদা হয়ে যাবে। সেই কারণে ঠিক 1.5 কাপ বা 1.5 বাটি পরিমাণ এরকম মাপ দিয়েই জলটা দেবেন। প্রথমে গ্যাসের ফ্লেম একটু হাই করে দেবেন, তারপরে একদম লোয়ে রাখতে হবে। তাহলে দেখবেন চাল সিদ্ধ হতে হতে সমস্ত জলটাই চালে টেনে নেবে আর ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। এইখানে ভাত সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে আবারও একটু গুলে নেব। তারপর আস্তে করে ভাতের যে মাঝখানে কড়াইয়ের সেইখানে দিয়ে দেব ছড়িয়ে। দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে ভালোভাবে সমস্ত ব্যাটারটাকে ডিমের ভাতের সাথে মিশিয়ে দিতে হবে।
আপনারা ভাবতে পারছেন না যে এই টিফিন রেসিপিটা কতটা টেস্টি হয় খেতে। ঠিক এইভাবে খুন্তি দিয়ে সম্পূর্ণ ভাতের সাথে মিশিয়ে নেব। আর সাথে সাথেই দেখবেন এই যে গরম ভাপটা বেরোচ্ছে, ডিমগুলো বেশ ভুজিয়ার মতন হয়ে যাবে। সুন্দরভাবে ভাতের সাথে ডিমটা মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুন্দরভাবে ভাতটাকে কড়াইতে সাজিয়ে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে দেব। এরকমভাবে ঠিক 4 থেকে 5 মিনিট মতন হতে দিতে হবে। সাদা তেলের পরিবর্তে আপনারা বাটারও প্রথমে কড়াইতে দিতে পারেন। 4 থেকে 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এবার সম্পূর্ণ ভাতটা ওপর নিচ করে মিশিয়ে নেব। বেশ খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েও মিশিয়ে নিতে পারেন, আবার কড়াইয়ের 2 সাইডটা ধরে নিয়ে তারপর সুন্দরভাবে ভাতটাকে মিশিয়ে নিতে পারেন। টিফিনটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। টেস্টটা আরও টেস্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে ভাতটা সম্পূর্ণ মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন আর রান্না করে নেব। গ্যাস অফ করে দিয়েছি। এবার সবশেষে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। অবশ্যই সবশেষে এই গরম মশলা আর ঘিটা দেবেন। তারপর খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন অবশ্যই যে রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল। আমি বারবার রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও তৈরি করবেন। ঘিটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এই ঢাকনা খোলার সাথে সাথে চারদিকটা গন্ধে ম ম করবে। এবার একটা পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।